রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুর ১:১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে অবরুদ্ধ করে নানা স্লোগান দেয়। এ সময় আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের অভিযোগ, বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন নিহত হয়েছে তা সঠিক তথ্য দেয়া হচ্ছে না। অনেকের লাশ রাতে সরিয়ে নেওয়া হয়েছে বলে তাদের আশঙ্কা। তাছাড়া কতজন আহত হয়েছেন তাদের সঠিক নাম ও তথ্য পাওয়া যাচ্ছে না। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খারাপ আচরণ করেছে বলেও বিক্ষোভকারীরা অভিযোগ করছে। এ সময় আসিফ নজরুল শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর খারাপ আচরণের জন্য ক্ষমা চান। আইন উপদেষ্টা বলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এছাড়া নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। এর আগে সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার মধ্যে বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।